জি স্যার। মোটামুটি করা হয়েছে আমাদের। স্যার আমরা যারা একটু পরে আসছি তাদের জন্য তো স্যার একটু সমস্যা হয়ে যাবে ভিডিও নি স্যার। দিয়ে দেন স্যার স্যার, জুমেটা আগের দিয়ে দিবেন স্যার। জি জি। আগে যতটুকু করাইছেন ওইগুলো তো আমরা আগেই করছি এগুলো। আজকে জুমই করেন। স্যার আগের গুলো তো স্যার অনেকবার করা হয়েছে। তারপর স্যার পুরোটা জুমেটা দিয়ে দিলে দেন। ভালো হয়। জি স্যার, আমরা মানে যে দুর্বল যারা তাদের জন্য। যেভাবে রেকর্ডিং করলে স্যার পুরোটা পাওয়া যায় সেভাবেই করেন। আচ্ছা যদি জুমে আচ্ছা জুমের রেকর্ডিংটা এখানে পাবো না এখন স্যার? হ্যাঁ তা হতে থাক, আচ্ছা ঠিক আছে, দুইটাই হচ্ছে, হ্যাঁ দুইটাই হতে থাক। এখন ওইটাই দিব, আজকে জুমেরটাই দিব, হ্যাঁ ঠিক আছে। ওকে। এবার হচ্ছে আমার এই লোগোটার কাজ, তাই না? এই লোগোটার কি করব, এই লোগোটাকে ধরবো, ধরে কি বলবো এখন, লোগোটাকে ধরে বলবো যে লোগো তোমার কি হবা, প্যাডিং দিবা হচ্ছে টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইট দেব কত পিক্সেল, 20 পিক্সেল, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে কি দিব, দেই হচ্ছে যে কোনো একটা কালার দেই, পরে তুলে দিব। আচ্ছা বড় হয়েছে না? প্যাডিং দিয়ে বড় করলাম। তবে 10 পিক্সেল আর 20 পিক্সেল প্যাডিং এর জন্য স্যার। হ্যাঁ এটা যদি বড় না করে এভাবে রাখতে পারি না, পারি। জি স্যার। এটা যদি পারি তাইলে এখন কি করব, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এসে কি করব আমি, এসকিউ, তারপর এসকিউ মানে হচ্ছে কি ট্রান্সফর্ম এসকিউ মাইনাস 30 পিক্সেল, ঠিক এটা কি হয় দেখি, ডিগ্রি, এসকিউ তো ডিগ্রিতে কাজ করে, জি পিক্সেলে কাজ স্যার, করে না, ডিগ্রি। -20 দিলে মনে হয় পারফেক্ট হবে। এটা কোন দিকে আছে, এদিকে আছে না কোন দিকে আছে? এইভাবে আছে না? মনে হয় ওইভাবে আছে স্যার, আগের আগের বদল। মতোই ছিল। তাহলে ডান দিকেই হেলে আছে স্যার। মাইনাস দিলাম, বাঁকা হয়ে গেছে না? জি দেখেন স্যার। ইমেজটা বাঁকা হয়ে গেছে, গেছে না? জি স্যার। ইমেজটা কি রাখবো, সোজা রাখবো, তাহলে কি করব, এই লোগোর মধ্যে কি আছে, যে আইএমজিটা আছে তাকে বলবো কি ট্রান্সফর্ম এসকিউ মাইনাস 20 ডিগ্রি, না শুধু ডিগ্রি 20, মাইনাস হবে না, কারণ এটাকে কি বলবো, তোমার মাইনাস না, তুমি থাকবা কি, তোমার কোনো পরিবর্তন হবে না, তুমি সোজা জায়গায় যাও, বুঝতে পারছি? এসকিউটা হচ্ছে, এসকিউ হচ্ছে টপ, মানে টপ বটমও কাজ করে, লেফট রাইটও কাজ করে। তো এসকিউ মিনিং বোঝাচ্ছে যে যে মাইনাস বলতে হচ্ছে কি, সে মাইনাসের উপরের দিকে উঠে যাচ্ছে, আর প্লাস দিলে হচ্ছে কি সে নিচের যে এসকিউ হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে চারপাশে থেকেই। তো এটা হচ্ছে লোগোকে যখন দিচ্ছিলাম, লোগো কি পুরো জিনিসটাকে পাচ্ছিল, যেটা প্যাডিং দিয়েছিলাম সেটাকে পাচ্ছিল। আর ইমেজটাকে যখন বললাম যে তুমি 20 পিক্সেল দিলাম মাইনাস, বাট আমার ইমেজটা হবে কি জিরো থাকবে, মানে কি ওই ঘোরাটা ঘুরবা না, তাইলে কি করতে হবে আমাকে, ইমেজটাতে বলে দেবে ট্রান্সফর্ম এসকিউ 20 ডিগ্রি, যেটা মাইনাস পাচ্ছিল সেটা কি তুমি আর পাবা না, তুমি তোমার জায়গাতে থাকবা। কি বুঝতে পারছি? জিরো দিলে হবে না, কারণ তখন কি হবে, তখন কি হবে দেখেন, তখন আবার ঘুরেই থাকলো, কারণ ও তো ধরতে পারছেন লজিক তো মিলতেছে না। -0 করলাম, তাকে কি করলাম, যাকে জিরো করতে হবে, যেহেতু -20 করছি তাকে কি করতে হবে, জিরো হবে, ইয়েস, ওই লজিকটা খাটাইতে হবে। কি বুঝতে পারছি? না ক্লিপিং পাতে দরকার না, এটা সহজে এসকিউতে হচ্ছে, হচ্ছে না? ওকে, একটা পার্ট হয়েছে তাই না? এবার হচ্ছে এই পার্টটা, এটা কি স্লাইড আছে, স্লাইডটাও দেখাবো। কি এটুকু বুঝতে পারছেন সবাই, দেখেন তো। জি স্যার। বুঝছেন, যেহেতু আমি একটা ফোন আসছে, ফোনটা ধরে নেই, 2 মিনিট একটু কথা বলেন আপনারা। আমি স্যার পারভেজ ভাইয়ের সাথে কথা বলবো। পারভেজ ভাই আছেন? বিয়া করা মানুষ। ভাই পারভেজ ভাই, ও জি ভাই। পারভেজ ভাই, জি ভাই ভাই। আপনি তো স্যারের বিয়ার সময় বলছিলেন দাওয়াত টাওয়াত দিল না, মিষ্টি টিষ্টি খাইবার চাইলেন, তখন আপনারটা হ্যালো তো সালাম শুনলামই আলাইকুম না। চাচা। আর ভাই ফর্ম পাইছে।
হ্যালো না ভাই বিয়া গর্বের আচ্ছা, বিষয়। হ্যালো আমি একজন হ্যাঁ সোজা শুনতে আব্দুল্লাহ পাচ্ছেন? ভাই আসছেন ভাই। জি ভাই আছি আপনার বিয়ের 1 নম্বর সাক্ষী। ও তোমাক ফোন দিছে, এই রাখো, আচ্ছা, আল্লাহ আমি হাফেজ। সবাইকে একটা নিউজ চাচা ফোন দিচ্ছি, দিছে। ঠিক আছে? জি হ্যাঁ তো ভাই। হচ্ছে যে আমার মেইনলি পরীক্ষা ছিল জাহাঙ্গীরনগরে, দ্যাটস আমি ঢাকায় হ্যাঁ। গেছিলাম। এন্ড সেকেন্ড আচ্ছা রিজন আমি হচ্ছে গ্রুপে শোনো আমাদের পারভেজ, তুমি যখন আমারে ফাঁসাইবা আমি গ্রুপে তোমার সাথে আমার টেক্সটের স্ক্রিনশট দিবনি। তুমি যখন বলবা যে আমি বিয়ে করছি তুমি করো নাই, তুমি যে বিয়ে করছো প্রমাণ আছে আমার কাছে, 10 পিক্সেল লেখা আছে। স্ক্রিনশট ভাই দিয়ে দিবনি। বিয়া করে লুকানোর কি আছে ভাই? আমি যদি বিয়া করতাম তাহলে তো মসজিদে মাইকে মাইকে আরে বলতাম। বিয়ে করে প্যারা নিবো কেন ভাই? এখন টাইম পাস চলতেছে, টাইম পাস চলুক ভাই। তাই নাকি? ভাবিরে বলবো যে টাইম পাস করতেছো? আচ্ছা মুনবার বয়স কিন্তু পুরো হয়েছে বুঝছেন, যে কোনো সময় দাওয়াত দিলে বাবা গো। হ্যাঁ ভাই, আমাকে ইমনবার বয়স কিন্তু পুরো হয়ে গেছে। তাহলে এটা কিভাবে করবো? এটা পজিশন দেবো সাথে। তাই ও ইমন ভাই কথা কয় না। পারে তো জাহাঙ্গীরনগরে কিসের পরীক্ষা দিচ্ছেন? কি ভাই, কি ভাই? হ্যালো সালাম আলাইকুম চাচা। জাহাঙ্গীরনগরে কিসের পরীক্ষা দিচ্ছেন? কি করেন? জাহাঙ্গীরনগরে এই অ্যাডমিশন তো পরীক্ষা অফিসে দিলাম চাচা। ভাই। ও আচ্ছা আচ্ছা, অফিসে কেমন চাচা। হয়েছে? কি করেন নাকি? হইছে বলতে ভাই মিষ্টি তো আর একটা পাওয়া যায় পারভেজের কাছে, জাহাঙ্গীরনগরে চান্স হইছে তার। কখন আইছে? এই মিয়া, না ভাই চান্স হয়নি, মানে সিলেকশন হয়েছে আর কি। এখন ও, প্র্যাকটিক্যাল বাকি আছে, তাই? প্র্যাকটিক্যাল দিমনি। কি আর বল- আমাদের কি এই চিনতে পারছি, চিনতে পায় না পারছি। আমাদের। আর আর এই বিয়ের কথাটা, এইটা বলতে হাফ সত্য হাফ মিথ্যা, ঠিক আছে? বিয়ে হয়নি। মাটি কখন হবে? ও আচ্ছা আচ্ছা, মানে বিয়ার আগে টাইম পাসটা করে নিতেছেন। খাতা কথা বলি কেমন? তাই? হ্যাঁ, মানে বিয়ের পর তো আর টাইম পাস করতে পারবো না, তাই না? আর বিয়ের পর তো প্রেম ভালোবাসাও করতে পারবো না, এই জন্য আর কি এখন প্রেম করে না নিচ্ছি ঠিক বিয়ের আছে পর। ঠিক আছে। আয়দা ভুল বলেন ভাই, বিয়ের পরে তো শুরু। না এটা না, কে বিয়ের ভাই পর- বিয়ের বললো বিয়ের পরেই শুরু? বিয়ের পর কি আর লুকায় লুকায় যায় দেখা করতে পারবো বলেন? হ্যাঁ, ওই মজাটাই হারায় যাবো। হ্যাঁ, তবে মজা পাই। জাহাঙ্গীরনগরে কিন্তু অনেক জায়গা সুযোগ আর পাবেন। কি আশা হয় না ঘুরে ফিরে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর তো কি বলেন, জাহাঙ্গীরনগর তো এগুলার বিশেষ জন্য করে আছে। বিশেষ করে সুইমিং পুলের এরিয়াটা কিন্তু ভাই একদম। দেখেন ভাই, দেখেন দেখেন সাবধান। এখন দেখা হবে না কালকে। গাড়ি চাচা হচ্ছে আপনার এই 10টার সময়, তো ওই যে বের হতে হতে এখানে 8:30 বের হবো। হ্যাঁ আপনার ভালো কথা। হ্যাঁ, জানাবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কালকে আসবো না, কালকে আসবো না। আচ্ছা, ঠিক আছে। তাই? যে এই ওসিলাতে যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়েছে। ভালো হয়ে যাবে, কারণ এবার তো নাই তো, লোক নাই তো। দেখা যাক ইনশাল্লাহ হয়ে যাবে হয়তো। ঠিক আছে, ভালো করে থাকেন, পরে কথা হবে চাচা। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো। জি স্যার। জি তাহলে এই পার্টটা হয়ে গেছে, ব্যানারটা কাটিয়ে দেবো না? ব্যানারটা কাটিয়ে দিই। ব্যানারটাও কাটি নেই, ব্যানারটা কাটি নেব হচ্ছে, এটা কাটলাম টিম। ওকে, সহজ না বলেন তো? আপনারা যে বলেন কঠিন কঠিন, কত সহজ জিনিস। স্যার কোডিং ঠান্ডা মাথায় করলে স্যার সহজ, আর নাহলে কঠিন। আর এগুলো তো ইজি লাগে স্যার,
যে আসার যে করবে তো ডিসকাস করে তা আমাদের একটা এসবিজি নিয়ে কি ক্লাস নেবেন? এসবিজি নিয়ে না, এমনি তো ক্লাস নাই রে ভাই এসবিজি নিয়ে। তাহলে স্যার আমরা লোগোগুলো কিভাবে করবো? কোন লোকগুলো? মানে এই যে আইকন গুলো। আইকন গুলো আগে তো ফ্ল্যাট আইকন কাজ করতো, এখন আবার কাজ করতেছে না হঠাৎ করে। হ্যাঁ আসলে ওই যে আলিফ স্যার যখন ক্লাস ছিল হ্যাঁ আলিফ স্যার বলছিল যে এই যে আইকন গুলা কিছু আইকন আছে যেগুলো পাওয়া যায় না কোথাও, আর আবার কিছু কিছু আছে যেগুলো আর কি কোথাও পাওয়া যায় না, তো ওগুলো বলছি স্যার এই এসবিজি করে করে নিলে হুবারের মতো ইফেক্ট করা যায়, তো ওইটা বলছিল যে একদিন হয়তো আচ্ছা। আপনি দেখা দিবেন। ওকে ঠিক আছে, তাহলে শেষের দিকে আসার কিন্তু সময় আছে তো, এখন তো শুরু কেবল। জি স্যার আমাদের ফ্লেক্স বক্সের ক্লাসটা তো বাকি আছে। ফ্লেক্স বক্স তো শেখাচ্ছি, হচ্ছে তো প্রত্যেকটার মধ্যে, যাচ্ছে না এখনো বাদ থাকছে হ্যাঁ ফ্লেক্স বক্স। স্যার, বলছিলাম যে স্যার, হ্যাঁ স্যার জি বুঝি নাই। আমি এখানে কি করলাম বলেন তো একটু, কেউ দেখছেন কিনা মনোযোগ দিয়ে বলেন। আমি ব্যানারটাও কাটি নিয়েছি, এই বর্ডারটাও কাটি দিয়েছি। ব্যানারটাও কাটিয়েছি, বর্ডারটাও কাটছি, বুঝতে পারছেন? জি স্যার। দেড়শোটা কাটলে হইতো না স্যার? ব্যানার পার্টের সাথে বর্ডারটা একসঙ্গে কাটলে হয়তো, কিন্তু আমি আলাদা আলাদা কাটলাম। আচ্ছা আচ্ছা ওকে, তো এইবার আসি হচ্ছে কোন পার্টে, ব্যানার পার্ট স্টার্ট এবং কি ব্যানার পার্ট ইন সেকশন, সরি সেকশনই তো, হ্যাঁ সেকশনের মধ্যে কি কন্টেইনার, আবার আপাতত এইবার দিলাম হচ্ছে আইডি, দিলাম হচ্ছে কি ব্যানার। ভালো কথা, এই ব্যানারকে ধরলাম, ধরার পরে কি করব, এখানে আসবো, লিখবো হচ্ছে কি ব্যানার পার্ট স্টার্ট এবং কি ব্যানার পার্ট এন্ড। এই পার্টটা করতে করতে সময় চলে যাবে মনে হচ্ছে আমার। এবার লিখলাম, লেখার পরে লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউআরএল। গত ক্লাসে কি আমি প্রিলোডটা দেখাইছিলাম? হ্যাঁ নো স্যার নো নো আজকে দেখাবো, দেখাই দিব নি। ব্যাকগ্রাউন্ড শেষের দিকে 3 মিনিট 5 মিনিট আগে মনে করে দিবেন খালি একটু। ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তারপর প্যাডিং দিলাম হচ্ছে 100 পিক্সেল আর 0 পিক্সেল। আর কি দিব, আর কি দিব, আর ব্যাকগ্রাউন্ড সাইজ দিব হচ্ছে কি কভার, ওকে। আচ্ছা আপনাদেরকে এইভাবে দেখাইছি কিনা বলেন তো? আচ্ছা আমি দেখাই, এই ইনলাইন সিএসএস দেখাইছি, দেখাইছিলাম তো স্টাইল দিয়ে, দেখাইছিলাম না? আপনি না জানো আলিফ স্যার দেখাইছিল। ওকে, তাইলে এবার যেহেতু আমি একটা কাজ করবো, এটা এভাবে হবে কিনা বলেন। একটা নাম নিলাম কি ব্যানার, ব্যানারের মধ্যে কি করব, স্টাইল করব, স্টাইলকে কি করব, ব্যাকগ্রাউন্ড কি করব, ইউআরএল ডট ডট স্ল্যাশ ডট ডট, আর হবে না তো কি হবে এখন, ইমেজ। এখন ডাইরেক্ট স্যার ইমেজ হ্যাঁ হবে, ইমেজের মধ্যে কি হবে, ব্যানার। ব্যানার। এবার এই ব্যানারটাকে ধরে কি করতে পারি, প্যাডিং দিতে পারি না? জি স্যার প্যাডিং দিতে পারি, দেখেন তো আসছে কিনা, কি বুঝতে পারছি আমি কোনটা করছি? স্যার এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ এটা যে নো রিপিটটা দিয়ে এভাবে নিতেন, এভাবে না নিয়ে হ্যাঁ ইনলাইন সিএসএস না করে হ্যাঁ ইনলাইন সিএসএস নিলাম, একটু কারণ আছে বুঝছেন। কি কারণ জানেন বলেন তো, কে বলতে পারেন নাকি? জি না স্যার, এটা এই যে স্লাইডারের জন্য, Yes. আলিফ স্যার বলছিল স্লাইডার যখন এখানে তখন ইনলাইন সিরিজটা লাগবে, স্লাইড যখন করব না তখন ইনলাইন সিএসএস লাগবে, কারণ একটা পার হয়ে যেতে হবে না। তো এটা যখন করলাম সঙ্গে সঙ্গে কি করতে পারি, নো রিপিট, তারপর দিতে পারি কি সেন্টার, তারপরে দিব কি কভার। স্যার একটা কথা ছিল, এই যে আপনি এখানে যে কভারটা দিলেন না, হ্যাঁ এই কভারটা না আসলে কাজ করে না ইনলাইন, এই যে এখন তো কাজ করতেছে আমারটা। আপনি ওই
স্ল্যাশ দিছেন কেন স্যার আপনি যে ওই যে তারপরে আগে? ওইটাকে স্ল্যাশ না দিলে সে কাজ করে না, স্ল্যাশ দিয়ে মানে দিতে হবে এইভাবে স্ল্যাশটা, তবে সে কাজ ও করবে। আচ্ছা আচ্ছা স্যার, এর আগে তো আমি স্ল্যাশ দেই নাই। ওকে, বুঝতে পারছি এবার? ওকে স্যার বুঝতে পারছি। ওকে, এইবার আমি দেখি প্যাডিং টপের থেকে কতটুকু আছে। কত, 250 পিক্সেল না? তাহলে নিচেরটা হচ্ছে 117 পিক্সেল, উপরেরটা হচ্ছে কত 200 কয় পিক্সেল? 50। 250 পিক্সেল, তারপর হচ্ছে লেফট 0, তারপর 200 সরি 117 পিক্সেল, আর কত পিক্সেল? 0 পিক্সেল। কি বুঝতে পারছি? এইবার কি করবো, এটাকে একটা পজিশন ধরবো না? পজিশন ধরবো কি রিলেটিভ, এটার মধ্যে কি নিয়ে আসবো? একটা আফটার নিয়ে আসবো, তাই না? কেন? ওভারলে আছে একটা, আছে না? এটা হবে কি কন্টেন্ট হবে হচ্ছে ফাঁকা, হাইট দিব হচ্ছে 100%, উইথ দিব হচ্ছে 100%, তার কি দিব ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালার দিব RGBA, ফাইভ। আর কি দিব বলেন বলেন? টপ দিব হচ্ছে কত? টপ 0 লেফট 0। গুড, টপ 0 লেফট 0 আসছে। ওভারলে কি দেখতে পাচ্ছেন? আসছে কিন্তু, আসছে কিনা? আসছে, আবার বলে না। আসছে না? জি স্যার। তাহলে না বললেন কেন? বিচার হবে আপনার। আপনাকে বলি নাই তো স্যার। ও, আমি তো মনে করছি আমাকে বলছেন। না, আমি এদিকে বলছি স্যার। তো আচ্ছা ঠিক আছে, এইবার এটা হয়ে গেছে না? আগে কি করি বলেন তো? আগে ডিজাইনটা করে নিই, তারপর স্লাইডের চিন্তা করি। হ্যাঁ, এইবার হচ্ছে এইটা নেই, টেক্সটটা নেই, কপি করলাম। কপি করার পরে দিলাম হচ্ছে H2 এর মধ্যে দিলাম এইটা, ভালো কথা। এটা ডিবের মধ্যে দিব না? এটা দিব হচ্ছে H1 এর মধ্যে। আগে নিয়ে নেই সবগুলো, তারপরে ডিবের মধ্যে ঢুকাই দিচ্ছি। আচ্ছা, শুনেন না, যারা একটু আছে একটু দেখেন, এমন ভাবে না গেলে তো পারবো না। কি দেখবো স্যার? কি আছে? জয়েন নাও আর কি ভিউ মোর। কি লিখবো? জয়েন নাও আর হচ্ছে কি আসছে না? আসছে। আসলে এখন কি করতে হবে? প্রথমে বলে আসতে হবে এটাকে জেড ইন্ডেক্স কত, জেড ইন্ডেক্স 1, আর এটা করব কত, জেড ইন্ডেক্স -1। আসছে। এবার এগুলোকে কি করব? একটা ডিবের মধ্যে ঢুকাই নেব। কোনগুলোকে? সবগুলোকে ঢুকাই নেব হচ্ছে একটা ডিবের মধ্যে। লিখব কি ব্যানার টেক্সট, এর মধ্যে এটা ঢুকাই দিলাম। কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন আমার নাই, আছে। এবার এটাকে যদি আমি বলি টেক্সট এলাইন সেন্টার, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? এটা এটুকু বুঝেন নাকি বলেন? হ্যাঁ বলেন বলেন। এটা উইথ কত? 576। এবার এটার মধ্যে কি আছে? যে পি আছে, তার উইথ দিলাম হচ্ছে
576 পিক্সেল এবং বলে দিলাম কি মার্জিন 0 কি অটো, তার মানে কি হবে, সে মাঝখানে আসবে না। হয়েছে না? এই যে হয়েছে। এইবার কি করব, এইবার হচ্ছে টেক্সটটাকে সাদা করে দিই দেখার জন্য। সাদা হয়েছে না? এবার ওই বর্ডারটা নিয়ে আসবো। কোন বর্ডারটা নিয়ে আসবো বলেন? এবার নিয়ে আসবো হচ্ছে এটার বাইরে নেব না ভিতরে নেব? ভিতরে, এটা বাইরে নেই। নিলাম হচ্ছে কি একটা ক্লাস নিলাম ব্যানার বর্ডার। কোন বর্ডারটা? ওই বর্ডারটা নিয়ে আসার জন্য। কোন বর্ডারটা? যে ইমেজটা। ওলা লোগো দিছি। কি আইছে দেখেন তো, কি বুঝতে পারছি? কি ব্যাপার, সবাইকে আসেন না, ঘুমাচ্ছেন? আমি কিন্তু নিলাম। নেয়ার পরে কি করব এখন? এখন যেটা পজিশন কোনটা ধরা আছে এটাকে ধরা নিয়ে কাজ করব। কোনটাকে ধরে কাজ করব? এটাকে অ্যাবসলিউট ধরবো, আর এটাকে পজিশন রিলেটিভ ধরবো না এটাকে ধরবো? এটাকে। তাহলে এটাকে আমরা পজিশন রিলেটিভ ধরি। হ্যাঁ, এটাকে যদি ধরতে চাই তাহলে আমার তো ধরা আছেই পজিশন রিলেটিভ। আর অ্যাবসলিউট হবে কোনটা? এই ব্যানার বর্ডার। ওকে, তো এইটা হচ্ছে আমার, তো দেখেন কন্টেনারের মধ্যে রাখলে ভালো হয় না, যে কন্টেনার বাইরে চলে যাচ্ছে, তাইলে তো পজিশন রিলেটিভ একে ধরলে ভালো হয়। আমার বাইরে নিয়ে যাওয়ার তো দরকার নাই। আমার দরকার আছে? দরকার নাই। এটা বললাম পজিশন রিলেটিভ কোনটা? এটা। এর মধ্যে অ্যাবসলিউট ধরবো কাকে? এই বর্ডার, ব্যানার যে বর্ডার আছে ওইটাকে বললাম পজিশন অ্যাবসলিউট টপ 0 এবং কি লেফট 0। চলে আসছে। এইবার কি করব? এবার এটা কি করব? এটাকে ট্রান্সফর্ম লেফটে দিয়ে কি হয় দেখি আগে। হ্যাঁ, কই যায়? গেছে, ভালো কথা, সে খুবই ভালো কথা। টপ থেকেও কি করব বলেন তো? টপ থেকেও 50% নামাবো। ওকে, এটা নামাইলাম। এইবার বলবো কি ট্রান্সলেট -50% কমা দিয়ে -50%। কি আসছে? কিন্তু এই প্যাডিংটা এতদূর পাইলো কেন? এত প্যাডিং কি আমি দিছি? ও হ্যাঁ হ্যাঁ, এইবার কি করতে হবে? এইবার হচ্ছে এই জিনিসটা এটার উপর তুলে দিতে হবে। কার পরে? এটা এর উপর তুলে দিব, তাই না? দেখি দেখি, এবার যদি এটাকে তুলে দিতে হয় তাহলে কি করব? আগে তুলে দেই। তুলে দেব কোনটাকে? যে এটাকে, তাই না? এই যায়, এটা হবে পজিশন কি ফিক্সড। আর কি করব? টপ 0 লেফট 0 উইথ 100%। কই গেল? হারাই গেছে কোন জায়গায় বলেন তো? কে বলতে পারবেন? হ্যাঁ, এই যে আসছে না? ওকে, এই টেক্সটটাকে যে হ্যাঁ গ্যাপ দিব। টপ থেকে কত পিক্সেল দিব? 10 পিক্সেল দিলে কি হবে? সে নিচে নামে আসে না? এইভাবে নামাই দিব। আমি আবার এই টেক্সটটার জন্য দেখি তো কি কাহিনী করতেছে এই টেক্সটটা।
ওকে, যেটা করতে পারো এটা তো বাইরে চলে গেছে, এটা তাহলে যেহেতু এটাকে ধরছে এটার মধ্যে, তাহলে কোথায় দিব? আমি দিব হচ্ছে এইটার মধ্যেই দিব, কারণ আমার ওই ধরছি কাকে। এবার হয়েছে না? কি লেখে স্যার, আমার শরীরটা একটু খারাপ স্যার, আমাকে কি লিভ নেওয়ার পারমিশন দেওয়া যায় স্যার? আচ্ছা লিভ নেন ভাই, নেবেন যেহেতু আর কি বলবো। এইবার এইটাতে বেশি বেশি হয়েছে মনে হচ্ছে, কোনটাতে দেখে দেখে তো। এই যে এটা হয়ে গেছে কত, 270। আমি কি 270 দিছি? আমি কত দিছি? স্যার এটা কিভাবে দেখেন স্যার? এটা দেখলাম আর হচ্ছে লাইট শট দিয়ে। এই যে 270 তো এখানে নাই, এখানে হবে কত, 200। স্যার আপনি লাইট শট দিয়ে যদি আপনি মাপেন ওটা এক্সাক্ট আসে না স্যার। কেন? সেটার জন্য যদি না হয় তাকে কেন এটা পাচ্ছে না, এটা টেক্সটগুলো যদি বন্ধ করে দেই আমি, তাইলে কি হয়? পজিশন ধরা কি আমি ঠিক করি নাই? দেখি তো আমি একটু। ওকে, ভালো কথা। সে পাচ্ছে কোথা থেকে? টপ থেকে হাইট দিছে সেটা পাচ্ছে, ভালো কথা। আর কি করতে পারি? পজিশন এইটাকে বাদ দিয়ে যদি আমি রিলেটিভ এইটাকে বাদ দিলাম, কোনটাকে? এইবার হবে। এইবার যদি এটা হয়, এবার টেক্সটগুলো দিয়ে দেই। কোন টেক্সটগুলো? এই টেক্সটগুলো সাইডে দেই, এইগুলো সাইডে দেই। এখানে কতটুকু স্পেস দেখি তো। 258। ওকে, তাহলে আমার লাইনের সাথে কি মিলছে? লাইনের সাথে তো উপরে তো মিলে নাই। দাঁড়ান দেখি, আমি একটু দেখি। 200 কত, 258 দেই, 258 পিক্সেল। তারপরে দেখি, দেখলাম ভালো কথা, 258 পিক্সেল সে উপরে যাচ্ছে, আর এইটার থেকে সে 50% চলে যাচ্ছে। কোনটা? এইটার থেকে সে টোটাল জায়গা থেকে সে 50% চলে যাচ্ছে, তাই না? তাইলে আমাকে মাপতে হবে কোনটা বলেন তো। এবার মাপতে হবে হচ্ছে এখানে হচ্ছে মাপতে হবে টপ 0 দিছি না, এখানে টপ দিলাম হচ্ছে কত, 0% দিয়ে দেখি তো কি হয়। মাইনাস দেওয়া আছে এদিকে, এদিকে মাইনাস দেওয়া থাকলে তো সে উপরে উঠে যাবেই। এখানে টপ যদি আমি এখানে দেই হচ্ছে 50%, ঠিক আছে। এখানে একটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এই জায়গায় দিলাম হচ্ছে এক্স, এক্স। তাহলে এটা আসছে, ঠিক আছে, উপর থেকে আসছে। এইবার আমি যদি কি করব, এইবার যদি আমি এটাকে 50% দেই, নামায় দেন পিক্সেল হিসাবে স্যার। 50% দিয়ে কি হয় দেখি, কই যায় সে, নিচে আসতেছে। এইবার হচ্ছে এটা থেকে 50% আসছে, তাই না? ওকে, এবার 50% আসলে এইটা 50% দিলাম। এবার এইটাকে একটু প্যাডিংটা কমাই দিতে পারি। কোন প্যাডিংটা? এই প্যাডিংটা একটু কমাই দিলাম হচ্ছে 38 দিলাম। তাইলে কি হবে, সে কি করতেছে, সে উপরে উঠে যাচ্ছে। এটা হচ্ছে আমি একটু যে 208 দেই, সে কই যায় দেখি, যাচ্ছে, ঠিক হয়েছে। এইবার দেখি এখানে পুরোটা মাপ দেই যদি, এই যে দেখেন এবার মিলছে না? এখন বলেন, কোনো বুঝেন নাই কে বলেন একটু, আমি একটু বুঝাই দেই। আমি একটু নিজে দেখে নিলাম আগে, বলেন কি বোঝেন নাই। হ্যালো, সবাই কি বুঝছেন? একটু কথা বলেন, কথা বলেন। স্যার আমার নেট প্রবলেম করতেছে স্যার, আমার
হ্যাঁ, মাহবুবুর রহমান লিভ নিছে। ঠিক আছে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি, এই জিনিসটাকে যদি আমরা একটু বড় করি, বাড়াই দিই, তাহলে কি এখন কি হবে না? জি, বুঝছে তাহলে, তাহলে ঠিক আছে। এইবার এই প্যাডিংটা কি করবো আমরা এখন, এই পাশে কি দেওয়া আছে? ওকে, দেওয়া আছে, এটাকে বাড়াইতে হবে। কেন বাড়াইতে হবে? বাড়াইতে হবে এই জন্যই যে নিচের প্যাডিংটা এখান থেকে ধরতে হবে। ধরতে হবে কত? 131 পিক্সেল। এখানে দেওয়া আছে কত? 117 পিক্সেল। এখানে যদি 131 করে দেই তাহলে কি হবে? এটা আরো বড় হচ্ছে, ছোট করে বড় হচ্ছে কেন? বড় হওয়ার তো, ছোট হয়ে বড় হওয়ার কারণ তো নাই, এটা ভিতর থেকে বড় হচ্ছে না তো। আচ্ছা, আমরা বর্ডারটা পরে ইউজ করি তো, এটা হচ্ছে আমরা পরে ইউজ করব। ওকে, যে একটা ঝামেলা করতেছি, আসলে বুঝতেছেন কিনা জানি না, আমি বুঝতেছি একটা ঝামেলা করতেছে। হ্যাঁ, ডিম দেখি দাও। ওকে ওকে, ঠিক আছে। তো এইবার যেটা বলতে চাচ্ছি, মানে প্রবলেমটা মনে হয় আপনারা ধরতে পারছেন কিনা জানি না, আমি ধরতে পারছি। হ্যাঁ, যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে, এটা আমি চাচ্ছি না, এখনই দিব না, এটা পরে দিব। ওকে, আমি ডিজাইনটাকে করে নিই, প্রবলেম যেটা ফেস করতেছি সেই প্রবলেমটা আমি দূর করি আগে। ওকে, এটুকু বুঝছি আমরা। ওকে, এবার এখানে এসে, এখানে কত? 208 না, 200 কত দিব? 58 দিব আমার যেটা ছিল। আর এখানে দিব কত? 117 দিব। 117, ভালো কথা, আসছে। এবার এটাকে ডিজাইন করি। কি ডিজাইন করব? ডিজাইন করব হচ্ছে এইভাবে, যে এটা আসলাম, এটার কত? ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, ভালো কথা। আর এটাতে আসলাম, এটার ফন্ট সাইজ কত? 60 পিক্সেল, সেটা ভালো কথা। এইটার ফন্ট সাইজ কত দেখে নেই, এটার ফন্ট সাইজ 14 পিক্সেল দিব, ঠিক আছে। আর এইটার ফন্ট সাইজ কত? এটা হচ্ছে 16 পিক্সেল, 16 পিক্সেল। আর এখানে প্যাডিং কত আছে একবারে দেখে নিচ্ছে সবগুলো আমি। এখানে এখান থেকে আছে হচ্ছে কত পিক্সেল? উইথ হচ্ছে 14 পিক্সেল, তার মানে 15 পিক্সেল করে। আর এটা আছে হচ্ছে কয় পিক্সেল করে? এই 12 পিক্সেল করে। ওকে, সব পেয়ে গেছি আমি। এইবার ব্যানার টেক্সটের মধ্যে যে কি আছে, H2 আছে, তার ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে 300, তার মানে লাইট 300, ভালো কথা। এইবার এটাকে আসবো, এটাতে এসে এটা বলবো হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, লিখে দিলাম কি? বোল্ড, ভালো কথা। এটা হচ্ছে কয় পিক্সেল? ফন্ট সাইজ হচ্ছে 13 পিক্সেল, ভালো কথা। আর এটার মধ্যে কি আছে, যে ব্যান বিটিএন আছে, বিটিএন আছে, তার মধ্যে কি আছে? এ আছে। তার প্যাডিং দিলাম হচ্ছে, টপ বটমে দিলাম হচ্ছে 12 পিক্সেল, লেফট রাইট দিলাম হচ্ছে কত পিক্সেল? 15 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড। কি বুঝছি? 60 পিক্সেল কাকে দিছি? হ্যাঁ, এটাকে চেঞ্জ করি না মনে হয়, এটা হবে কি H1। কি বুঝছি দেখেন তো, এই দেখেন, দেখছেন আপনারা? কেউ কি নাই নাকি? বুঝতেছি না তো কিছু। জি স্যার। কই কোনো খবর নাই। ওকে, এটা ডিজাইন করলাম। এবার কি করব, এটা দুইটা মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা করতে পারবো? কি বলবো? ডিসপ্লে ফ্লেক্স তো মারাই আছে, দুই পাশে চলে যাও। দুই পাশে কি আছে? দুই পাশে তো আর নাই। এখানে দুই পাশে একটা মার্জিন দিব, তারপর দুই পাশে মার্জিন যদি দিতে হয় তাহলে কাকে দিব? মার্জিন দিলাম হচ্ছে টপ বটমে 0, আর লেফট রাইট দিলাম হচ্ছে 20 পিক্সেল। ফাঁকা হয়েছে? কি ফাঁকা হয়েছে দেখেন তো? জি স্যার। ওকে, এইবার এইটার থেকে স্পেস কতটুকু আছে দেখি, একটা একটা করে দেখি। কোনটার থেকে?
এইটার থেকে কতটুকু আছে দেখতে দেখতে পারি কিনা দেখি। কত পিক্সেল? 40 পিক্সেল। এইটা হচ্ছে কয় পিক্সেল? এটা হচ্ছে 30 পিক্সেল। এটা হচ্ছে কয় পিক্সেল? 30 পিক্সেল। ওকে, তাহলে কি করব, এই H1 এর প্যাডিং টপ দিব হচ্ছে 40 পিক্সেল, ছিল বেশি হয়ে যাবে যদিও মনে হয়। তারপর প্যাডিং বটম দিব হচ্ছে, প্যাডিং বটম দিব কত? বটম দিব হচ্ছে 30 পিক্সেল। তার মানে কি এর দুইটাতে পাবে না? দুইটাতে পাইছে, এটা বেশি হয়ে গেছে বললাম না। বেশি হয়ে যাওয়ার জন্য আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে এখানে 30, এখানে দেওয়া হচ্ছে কত পিক্সেল? 30 পিক্সেল। এটা দেবো হচ্ছে, আপনারা সুন্দর করে মেপে নেবেন, এটা দেবো হচ্ছে 20 পিক্সেল। আর এটা হচ্ছে, আর এটার থেকে একটা স্পেস আছে, এটার স্পেস কত দিব? প্যাডিং বটম দিব হচ্ছে কয় পিক্সেল? 20 পিক্সেল। সবগুলো থেকে ফাঁকা হয়েছে না এবার? ওকে, এইবার হচ্ছে আমি আমার ইটা বসাইতে চাচ্ছি, কি বলে এই এই মানে কি বলছিলাম যে বর্ডারটা বসাতে চাচ্ছি। এইবার বর্ডারটা বসাবো কিভাবে? আচ্ছা দাঁড়ান তো, আমি যে একটা জিনিস নিয়েছি দেখে নিই একটু। হ্যাঁ, একটু কথা বলেন। এরকম হচ্ছে কেন খালি? তো ওকে, আসছি না? এইবার দেখি মিলাইতে পারি কিনা। ওকে, এইবার হচ্ছে পজিশন রিলেটিভ ধরবো কাকে? আমি পজিশন ব্যানারকে ধরা আছে, ব্যানারকে থাক, এই ব্যানার এগেনস্টে কি ধরবো? আমি অ্যাবসলিউট ধরবো, যেহেতু ট্রান্সফর্ম দিয়ে নিয়ে আসবো আমি। ওকে, এবার এখানে কি বর্ডারটা দিতে হবে না? এই কন্টেনারের বাইরে কি নিব? আমি একটা ডিপ নিব, তার মধ্যে ব্যানার কি বর্ডার, বর্ডার বর্ডার নিলাম, তার মধ্যে কি দিলাম? ইমেজ নিলাম, ইমেজের মধ্যে দিলাম হচ্ছে কি? দিলাম হচ্ছে বর্ডার ইমেজ। ওকে, এবার হচ্ছে এটা হবে কি? পজিশন রিলেটিভ ধরা আছে কোনটা? পজিশন রিলেটিভ ধরা আছে এই ব্যানারটা, এর এগেনস্টে কি নিব? আমি এটা নিব, নিলাম, ধরলাম হচ্ছে পজিশন অ্যাবসলিউট, দিলাম হচ্ছে টপ 0 এবং কি লেফট 0। সে কই যায়? গেছে, ভালো কথা। এবার কি করব? লেফট থেকে কি নিয়ে আসবো? 50% নিয়ে আসবো। তারপরে ট্রান্সফর্ম দিব হচ্ছে ট্রান্সলেট, এটা কি এক্স হবে না? এক্স মাইনাস 50% আসছে। ওকে, এবার টপের থেকে ওকে নামাই নিয়ে আসি, যেহেতু আমার এখন পজিশন আছে হাতে। আর 50% দিলে সে কাজ করবে না কেন? ও বুঝতেছে না যে 50% কতটুকু সে ওই জায়গায় বসবে আসি। কি হয়েছে দেখেন তো, হয়েছে নাকি? এই যে হ্যালো হ্যালো, জি স্যার। স্যার হয়েছে, স্যার হয়েছে, একটু বড় হয়ে গেছে নিচে। কোনটা? ওরা আরেকটু উপরে মনে হয় উঠবে। আর একটু উপরে উঠে দেই, উপরে দিতে হলে আবার তুলে দেই। হ্যাঁ, এটা আছে, যেহেতু আমার জেড ইন্ডেক্স আসলে নিচে বসা দিতে পারবো, আমি জাস্ট অনলি দেখাচ্ছি। এটা ধরলাম, কপি রোল দিলাম, দেওয়ার পরে কোথায় দিব? কোথায় দিব জানো? এই যে এই জায়গায় দিয়ে দিলাম, আসছে। এবার কি করব? এটাকে নিচে দিতে হলে কি করতে হবে বলেন তো? জেড ইন্ডেক্স, যেহেতু আমার কি ধরা আছে? পজিশন ধরা আছে -1। তার মানে হচ্ছে কোন জায়গায় গেছে বলেন তো? ওইটারও নিচে চলে গেছে। কোনটার নিচে? ওভারলেরও নিচে চলে গেছে। তাহলে ওভারলেটার নিচে যদি যাই, ওভারলেটা -2 দেই আর এটা 1 থাকে, দেখি মিলে কিনা। মিলছে না? এখনো নিচে যায় নাই সে, এখনো নিচে যেহেতু যায় নাই, তাহলে কিভাবে যাওয়াইতে পারি ওকে? যেহেতু
ইমেজটা কার সাথে, ব্যানারের সাথে। যেহেতু ব্যানারের সাথে ইমেজটা, সেক্ষেত্রে কি করছে, সেক্ষেত্রে কাজ করতেছে না, করতেছে না। কেন করতেছে না? কেন ব্যানার আর ইমেজটা কেন কাজ করতেছে না বলেন এবার। কারণ এই ব্যাকগ্রাউন্ড এটার সাথে এই ইমেজটা তখন কাজ করবে কখন জানেন? এই ইমেজটা যখন আলাদা করে কাটিয়ে নেবেন। কি বুঝতে পারছেন আমার কথাটা? বুঝেন নাই মনে হয়। কারণ আমি যখন জেডিনডাস -1 দিচ্ছি তখন কি হচ্ছে দেখেন তো, তখন যেটা হচ্ছে নিচের এই ইমেজটা শুধু উপরে উঠে আসছে, তখন কি আমার ইমেজটা নিচে পড়ে যাচ্ছে, আমার বর্ডারটা, ঠিক তাই না? তো সেক্ষেত্রে এই ইমেজটাকে কি করতে পারি, আমরা আলাদাভাবে কেটে নিতে পারি। যদি প্রয়োজন মনে করেন এই বর্ডারটা আমি একসঙ্গে কেটে নেব, এটা হচ্ছে সহজ ওয়ে, একদম সহজ ওয়ে। আর যদি মনে করেন যে না এটা আমরা আলাদা আলাদা করব, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন যদি বলেন আমাকে করতে, তাহলে এটা কেটে ফেলাই দিয়ে আবার নতুন করে ইমেজটা নিয়ে করতে হবে। ওকে, আর করতে থাকেন, আমি যেটা স্লাইড সেটা দেখাই, যে স্লাইডটা। ওকে, যেটা দেখানোর দরকার সেটা দেখাচ্ছি তো না। কত মিনিট এখন? আধা ঘন্টা আছে। ওকে, স্লাইড দেখাতে হলে আমাকে যেটা করতে হবে, চলে যাইতে হবে স্লিকে। স্লিক জিএস নামে কি আছে, একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে স্লাইড করার জন্য সবচেয়ে সহজ এবং ইজি ওয়েস্ট একটা ওয়েবসাইট। এটা একটা প্লাগইনের নাম। প্লাগইনের নাম কি? স্লিক জিএস। কি বুঝতে পারছি? প্লাগইনের নাম কি? কি ব্যাপার, আজকে ঘুমাচ্ছে নাকি? আমি কি বলে যাব? একটু বলুন, স্যার আছে স্যার, রেসপন্স করেন, না হলে বুঝবো কিভাবে? স্যার নীরবতার সাথে সব দেখতে। না না, একটু রেসপন্স করেন। এখন দেখেন ইউজ করতে কিভাবে বলছে, দেখেন ডেমোতে যাই, ডেমোতে কিভাবে বলছে দেখেন। এখানে কি বলছে দেখেন তো, বলছে যে একটা প্যারেন্ট ডিভ থাকবে, তার মধ্যে আমি কয়টা রাখতে চাচ্ছি? 3টা, তাই না? কয়টা রাখতে চাচ্ছি? 3টা। মানে বিষয় হচ্ছে এই যে যেটাই কল করি না কেন তার ভিতরে আমাকে রাখতে হবে প্যারেন্ট এবং চাইল্ড সম্পর্ক রাখতে। মনে করেন যে প্যারেন্ট ডিভ থাকবে একটা, তার মধ্যে কয়টা চাচ্ছি সে কয়টা থাকবে, তার মানে 3টা, তাই না? ওকে, সিস্টেমটা হচ্ছে এইভাবে আগাবে। তার মধ্যে লাগবে কি কি আমার দেখেন, লাগবে হচ্ছে কি স্লিকের সিএসএস লাগবে, আর স্লিকের কি লাগবে, মিন ডট জিএস লাগবে। বুঝতে পারছি? ফাইল লাগবে কয়টা? 2টা, একটা হচ্ছে স্লিক সিএসএস আর এটা কি স্লিক জিএস। তো এটা লাগবে হচ্ছে ডাউনলোড করতে হবে, এটা তো আমার কাছে নাই, এখন ডাউনলোড করতে হবে। গেট ইট নামে যাব, ভিউয়ে গিটহাবে যাব, গিটহাবে যাওয়ার পরে কোডে আসব, জিপ ডাউনলোডে যাব, সেভ করব। এবার ডাউনলোড হয়ে গেছে। এবার এটা দেখব যে ভদ্রলোকটা কি অবস্থায় আছে। এক্সট্রা হেয়ার করব, সে ভদ্রলোকটা কই গেল? এই যে স্লিক মাস্টারটা চলে আসছে। এবার এখানে আসার পরে কি করবো, কে আবার মেসেজ দিল, স্যার আমি লিভ নিচ্ছি। কি ব্যাপার ইমন সাহেব, লিভ নিচ্ছেন কেন? এবারে সে কি না নেন, স্লিক মিন ডট জিএস এবং কি স্লিক সিএস, এই 2টা ফাইল লাগবে, যেহেতু কপি করলাম। কপি করার পরে আমি যাই আমার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে রেখে দেব। কোন ফোল্ডারে? এই যে এখানে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখে দিল, পেস্ট করলাম। পেস্ট করার পরে সিএসএসটা আর এখানে লাগবে না, লাগবে কি সিএস লাগবে সিএসএস ফোল্ডারে। এখান থেকে কাট করে নিয়ে যায় কোথায় রাখলাম? সিএসএস এর মধ্যে রাখলাম। তাহলে কি 2টা ফোল্ডার নিয়ে আসলাম, স্লিক জিএস এবং কি স্লিক সিএসএস। এবার নিয়ে আসার পরে 2টা কাজ করবে না, কি করতে হবে এখন? লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করাইতে হলে কি করতে হবে, এখানে এসে লিঙ্ক করাতে স্লিক মিন সিএসএস নিয়েছি, আর এখানে এসে কি করব, এখানে এসে সেম ভাবে স্লিকের জন্য কি আছে, স্লিক ডট সিএসএস আছে। বুঝতে পারছি? 2টা লিঙ্ক আমার হয়ে গেছে। এইবার কাজ, এখন এইবার বলেন এই যে ওই স্ট্রাকচার, কোন স্ট্রাকচারে যাব? ইউজে আসব, কোনটা দেখবো দেখেন তো? এই যে এই 3টার মেইন থাকতে হবে একটা, তাই না? আমার এখানে আসেন, এখানে আসেন, আইডি নামে একটা ব্যানার আছে, তাই না? এই ব্যানারের মধ্যে কি রাখবো এখন? 3টা রাখবো, 2টা এবং কি 3টা। দেখি তো 3টা আসছে কিনা, 2টা এবং কি
তিনটা কি বুঝছি? একটা, দুইটা, তিনটা। তার মেইন আছে কিনা? মেইন আছে, আছে কিনা? স্যার দেন ওকে, এইবার এসে কি করব? এখানে কাজ নাই, এবার এখানে যাব, যা কি বলছে এখানে কাজ শেষ। এখানে কিভাবে কল করাতে চাচ্ছে দেখেন, সে কল করাতে চাচ্ছে কিভাবে, তার কি লাগবে, আমার এই ধরনের একটা ডকুমেন্ট লাগবে। যে কি ডকুমেন্ট লাগবে, যে স্লিক। এবার ডেমোতে আসবো, ডেমোতে এসে কি করবে, এখানে এসে দেখেন এই জিনিসটাকে কপি করব। কোন জিনিসটা? এই জিনিসটাকে কপি করলাম, কপি করে নিয়ে কোথায় রাখবো, আমার কাস্টমে রাখবো। আল্লাহ হাফেজ স্যার, কাস্টমে নিয়ে আসলাম। কাস্টমে এগুলো কি দরকার আছে আমার? আর গত ক্লাসেরটা দরকার নাই, দরকার গত ক্লাসেরটা ফেলাই দিলাম। দেওয়ার পর কপি করে নিয়ে আসলাম, সেটা পেস্ট করলাম, করছি। স্যার ওকে, এইবার বলেন তো এই জায়গায় শো কয়টা দেখা যাচ্ছে, কয়টা ইমেজ? একটা না? স্যার শো করবে কয়টা? একটা, তাই না? তাহলে শো, এই যে স্লাইড শো কয়টা? একটা একটা। স্ক্রল বলতে কোনটা বুঝি? স্ক্রল বলতে বুঝি হচ্ছে কয়টা যাবে, মানে বাম পাশে যাবে কয়টা? কত যাবে? কয়টা যাবে? একটা যাবে না? স্লাইড শো থাকবে কয়টা? একটা। স্লাইড স্ক্রল হবে কয়টা? একটা। এইবার দেখেন এই যে যেখানে কল করাতে হবে মেইনটা, সেটা কি নাম আমার নামের সাথে মিল হয়েছে? মিল হয় না। আমারটা কি আছে? কাকে কল করবো বলেন তো? ব্যানার ব্যানারকে। যে আইডি আছে সেই ব্যানারকে। এই ব্যানারকে ধরে এখন কি করব আমি, এখানে যেহেতু কি আছে আইডি, সেক্ষেত্রে কি হবে? ব্যানার হবে। কি বুঝতে পারছি? স্যার এবার সেভ করব, রিফ্রেশ করব, দেখি এটা স্ক্রল করে কিনা। কাজ করছে? স্যার কি বুঝছি আমরা সবাই? স্যার বুঝতে পারছি। একটু সবাই বলেন তো এটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। ফখরুল বুঝছে, জাকির ভাই বুঝছেন? স্যার বুঝছি স্যার। ওকে, অনিন্দ্রা, এই প্লাগইনটা অনেক লাগাইতে হবে কিন্তু, অনেক অনেক। একটু সবাই মেসেজ দেন তো বুঝছি কিনা। নুসরাত জাহান বুঝছি, ইয়েত স্যার বুঝছি, আর কে বুঝছে? সবাই মেসেজ দেন একটু। পারভেজ বুঝছে, রাজ্জাক বুঝছে, গুড। আর কেউ নাই? আর মানে সার্জিয়া রহমান আপনি বুঝছেন? ওকে, বুঝতেছি অনেকেই বুঝছে, হ্যাঁ বুঝলেই হবে। সার্জিয়া, ইয়েত স্যার, গুড। এখন যদি মনে করেন যে আমার শো থাকবে তিনটা, কয়টা? তিনটা। স্ক্রল হবে একটা, তাহলে কি করতে হবে বলেন? আমি যেটা বুঝাতে চাচ্ছি, মনে করেন আমি এই দুটো বাদ দিলাম, বাদ দিলাম না? কি সবাই কি আমার কথাটা শোনেন, রেসপন্স করেন? বাদ দিছি না? এখন দেখেন তো স্লাইড হচ্ছে কিনা। স্যার ওই যে খুলে দেন তো। এবার দেখেন স্লাইড হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? হ্যাঁ, কেন হচ্ছে না বলতে পারবেন কেউ? বলতে পারবেন না হয়তো, কারণ আমি স্লাইড শো দিচ্ছি একটা, স্ক্রলও হচ্ছে একটা। তাইলে তো আর পাচ্ছে কি, আমার টোটাল আসেই তো একটা। তার মানে হবে কি, এখানে ন্যূনতম তার বেশি রাখতে হবে কয়টা? একটা। ন্যূনতম কয়টা রাখতে হবে? দুইটা। ঠিক কি না? কারণ কি, আমাকে স্লাইড স্ক্রল যেহেতু করতে হচ্ছে একটা, এবং কি স্লাইড শো থাকতে একটা, তাহলে যদি আমি একটা রাখি তাহলে কি হবে না, আমার কোনো কারণে যদি স্লাইড শো থাকে তিনটা, তাহলে আমাকে নিতে হবে কয়টা HTML এ? চারটা। কি বুঝতে পারছেন? স্যার আমার যদি স্লাইড শোতে পাঁচটা থাকে, তাহলে স্ক্রলের আমাকে মানে যদি স্ক্রল থাকে একটা, তাহলে নিতে হবে কয়টা? আমাকে পাঁচটার থেকে একটা বেশি নিতে হবে। 6টা নিতে হবে। 6টা নিতে হবে। সবসময় মনে করতে হবে কি, একটা বেশি নিতে হবে। কি বুঝতে পারছি? আমার যদি দুইটার কাছে আমি 7টা নেই, কোনো সমস্যা নাই আমার, বাট একটা ন্যূনতম কি বেশি রাখতেই হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার তাহলে সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে আমার এখন স্ক্রল হচ্ছে। এখানে আমি 3টা নিলেও কি আমার কোনো সমস্যা নাই, কারণ
আমার ওই যুক্তি মিলছে যে একটা থেকে দুইটা নিলে কি হবে, সে আমার কাজ সে করবে। এখন আমার এই পিএইচডি দেখেন, এই নিচে 3টা বাটন আছে না, জি স্যার। এই বাটনটা কিভাবে নিয়ে আসবো? এই বাটনটা নিয়ে আসতে হলে এখানে লিখতে হবে হচ্ছে ডটস কি TRU ট্রু। ট্রুলে যখনই লিখবো তখনই দেখেন এই যে বাটন আসছে কিনা, আসছে না? জি স্যার, এইটা এটা। এবার নেক্সট অ্যারো এবং কি প্রি অ্যারো আছে, এখানে যদি একে বাদ দিতে হয় তাহলে কি করবো জানেন? এখানে লিখতে হবে হচ্ছে অ্যারোজ কি ফলস। তাহলে এই বাটনগুলো আমি এই জায়গায় নিয়ে আসবো, কোন জায়গায়? এই জায়গায়। ওকে, আমার কিন্তু এখন কি স্ক্রল হচ্ছে। এবার বাটনগুলো যদি এই জায়গায় নিয়ে আসতে হয়, এখানে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করে দেখবো যে বাটনগুলো কোন জায়গায় আছে। এই সবগুলো কার মধ্যে আছে? স্লিক ডটের মধ্যে আছে না? জি স্যার। এই স্লিক ডটকে ধরবো, স্লিক ডটকে ধরলাম, ধরার পরে সিএসএস আসলাম। সিএসএস আসার পরে এখানে কি লিখবো? ডট স্লিক, যেহেতু ওখানে কি ক্লাস ছিল। এবার এটা কোন পার্টটা ছিল? আমার ব্যানার পার্টে ছিলাম না? এই ব্যানার পার্টে বলতে হচ্ছে ব্যানার আইডি, যেহেতু ব্যানার আইডিতে আসবো, এসে কি লিখবো? স্লিক ডট কার মধ্যে আছে? যে ব্যানারের মধ্যে যে স্লিক ডট আছে, কি বুঝতে পারছি? এইটাকে ধরবো কি পজিশন অ্যাবসোলিউট লেফট থেকে দিব হচ্ছে কত? 50%। সে চলে আসছে না? জি স্যার। তার মানে ওটাকে ভাসমান করে নিলাম। এবার বললাম তোমার বটম দিলাম হচ্ছে 20 পিক্সেল, সে উপরে উঠে গেছে। জি স্যার। এবার এটাকে দেখি, এটা এক একটা কিসের মধ্যে আছে? এক একটা আছে হচ্ছে, এক একটা কার মধ্যে আছে বলেন তো? এলআই এর মধ্যে, তাই না? জি স্যার। ওকে, এলআইকে পাশাপাশি নিয়ে আসতে হলে কি করতে হয়? এইটার মধ্যে যে আছে কি আছে? যে এলআই আছে তাকে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এবার সে পাশাপাশি আসছে না? এটা ফুললি মিডল পজিশনে আসতে হলে কি করতে হবে? এখানে কি আমরা ইউজ করতে পারি না ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -50%, যেহেতু লেফটের থেকে 50% দিছি আমি, আসছে না এবার মাঝখানে? জি স্যার। ওকে, এইবার এই এল কে যেহেতু ধরছি, এবার এল কে ধরে ডিজাইন করে বললাম তোমার হাইট হচ্ছে 20 পিক্সেল, উইথ হচ্ছে 20 পিক্সেল, তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে কি গ্রিন, আর আর কি দেব? বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে 50%। সে কি হয়ে গেছে? সার্কেল হয়ে গেছে না? জি স্যার। ওকে, এইবার হচ্ছে এটার মধ্যে ফাঁকা রাখতে চাইলে কি করব? লিখব হচ্ছে মার্জিন 0 পিক্সেল, টপ বটম লেফট রাইট কয় পিক্সেল? 4 পিক্সেল, লেফট রাইট একটা ফাঁকা রাখলাম। তাহলে কি দুইটার থেকে দুইটা ফাঁকা হয়েছে না? হয়েছে। এইবার দেখি 1 2 3টা কিসের মধ্যে আছে? এই যে ধরতে পারছে কিসের মধ্যে দেখেন তো? বাটনের মধ্যে। ওকে, এইবার যাই কি বলবো? যে এলআই এর মধ্যে কি আছে? যে বাটন আছে। এইবারে বাটনকে বললাম তোমার হাইট দিলাম হচ্ছে 10 পিক্সেল, উইথ দিলাম হচ্ছে 10 পিক্সেল, তারপরে কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, তারপরে দিব হচ্ছে কি, তারপরে বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 50%। আর কি দিতে পারি? আপাতত দিয়ে দেখে আসি, আসছে না? আসছে। বাট দেখেন একটা বর্ডার আছে, বর্ডার রেডিয়াস দিছি। এবার বর্ডার ডিফল্ট হিসেবে বাটনের পাচ্ছে বর্ডার নান, আর হচ্ছে কালার দিব ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে যে 1 2 লেখা আছে না, ওটাকে নাই করার জন্য কালার দিব কি ট্রান্সপারেন্ট। এই যে এবার আসছে না? এবার এটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করব? মার্জিন টপ থেকে নামাবো হচ্ছে 5 পিক্সেল, মার্জিন লেফট থেকে 5 পিক্সেল বেশি হয়ে যাবে হয়তো 3 পিক্সেল, 3 পিক্সেল মনে কম আছে, 5 পিক্সেলই হবে। কি মাঝখানে আসছে? দেখেন ক্লিক করলে কাজ করতেছে না? ওকে, এইবার চাচ্ছি দেখেন আমার কিন্তু সবগুলোতে নাই, আছে কি? সবগুলোতে কি আছে? একটাতে যখন ক্লিক করবে সেটা সিলেক্ট হবে, সেটা অ্যাক্টিভ থাকবে, তাই না? এখানে বলে দিব বাটন ভাই তুমি যে আসছো, তোমার অপাসিটি থাকবে হচ্ছে কি 0।
এখন বাটনের কোনো অপাসিটি আছে নাই। তারপরে এখন কখন আসতে চাচ্ছে এখানে ইনস্পেক্ট করি, দেখি যাই। দেখেন আমি যখন এটা ক্লিক করতেছি, দেখেন একটা ক্লাস অ্যাড হচ্ছে কিনা, দেখছেন একটা ক্লাস অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে। হ্যাঁ, এই স্লিক অ্যাক্টিভকে ধরবো, স্লিক অ্যাক্টিভকে ধরলাম, ধরে বললাম যে কার মধ্যে, এই এলআই এর মধ্যে কি আছে, এলআই এর মধ্যে যে স্লিক অ্যাক্টিভ আছে তার মধ্যে যে কি আছে, বাটনটা আছে। বাটনটা হবে কি অপাসিটি 1, যেটা তুমি ছিল কি হাইট হয়েছিল। দেখেন তো আসছে কিনা, কি বুঝতে পারছি? জি স্যার। মাথার মধ্যে গেল না তো? না স্যার। এখন বলেন, এটা না বুঝতে পারলে আর একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, একটা প্লাগইন লাগাইছে এখানে। ওকে, আরো দেখাবো, প্রিলোডার দেখাবো। স্যার ব্যানার পার্টটা টোটাল শেষ করে দিলে ভালো হয়। ব্যানার পার্ট শেষ হয়ে যায় নাই? আর কিছু আছে? আর কি আছে স্যার দেখেন, আর তো কিছু নাই তো। কি শেষ হয়ে গেছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে কিনা? স্যার ঠিক আছে। ব্যানার পার্টে কোনো কাজ আছে নাই? না স্যার। তাহলে এটা স্লাইডও হচ্ছে, আপনার কি হচ্ছে এখানে ক্লিকেও কাজ করতেছে। আপনারা যদি এই যে এখানেও ক্লিক করলে যায়, এখানেও ক্লিক করলে যায়, এমন ব্যানার দেখেন না, স্যার এটা দেখাবো। আজকে যেহেতু নাই এপিএইচডিতে, এটার জন্য দেখাচ্ছি না। ওকে, এবার যদি আপনারা প্রিলোডার দেখবেন, হ্যাঁ স্যার দেন দেখাই দেন। কেউ কথা বলে না, স্যার দেখাই দেন, সমস্যা নেই। দেখাই দিব। ওকে, প্রিলোডার সবার টপে ধরলাম, ধরার পর লিখলাম হচ্ছে কি প্রিলোডার, প্রিলোডার লিখলাম। তারপরে কি লিখবো, লোডিং নামে একটা ক্লাস নিলাম, এর মধ্যে কি দেব, 2 নম্বর দিলাম হচ্ছে কি লোডিং। এই যে এখানে আসছে না, আসছে। এবার কি করব, এই প্রিলোডারকে ধরবো, ধরে বলবো যে এবারে দেই, ধরে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড, তোমার হাইট হবে হচ্ছে 100%, উইথ হবে হচ্ছে 100%, আর কি দিব, পজিশন হবে হচ্ছে কি, পজিশন হবে হচ্ছে ফিক্সড, আর কি দিব, টপ দিব হচ্ছে 0, লেফট দিব হচ্ছে 0। দেখি কি অবস্থা হয়। আসছে না? আসছে। এটাকে বলবো জেড ইন্ডেক্স সবার থেকে বেশি আসছে, বুঝতে পারছে? টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো, এই লোডিংকে ধরে বলবো যে তোমার ডিসপ্লে হচ্ছে কি ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে কি সেন্টার, হয়েছে। এবার একে বলবো যে তোমার হচ্ছে অ্যালাইন আইটেম হচ্ছে কি সেন্টার। সে কি আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ এর হাইট উইথ তার বুঝতেছে না। বললাম তোমার হাইট হচ্ছে 100 ভিএইচ। আপনারা কি জানেন ভিএইচ মানে কি? হ্যাঁ, না স্যার। ভিএইচ হচ্ছে ভার্টিক্যাল হাইট। তার মানে ভার্টিক্যাল কোনটা, এটা না? ভিএইচ মানে হচ্ছে একটা মনিটর। আমার মনিটরটা হয়তো বা একটু ছোট বা বড়, আপনার মনিটরটা হয়তো আমার থেকে বড়। তখন এই ভিএইচ 100% দিলে কি হবে জানেন? এই যে মনিটরে যাবেন না কেন তার ভার্টিক্যাল অর্থাৎ মনিটরের পুরোটাকে 100% পাবে সে। কি বুঝতে পারছেন? যে 100% দিলে কিন্তু হয়তো সে নাও পেতে পারে। ভিএইচ মানে ভার্টিক্যাল, সে 100, সে যার মনিটরে যাক না, সে ছোট হোক বড় হোক যাই হোক না কেন, তার ভার্টিক্যাল 100% সে পাবে। ওকে, সেটা যদি আসে
স্যার আমার মাঝে মাঝে লগ আউট হয়ে যাচ্ছি, কাইন্ডলি প্রেজেন্ট দিয়েন স্যার। ওকে, এবার আমি চাচ্ছি কি এই জিনিসটা কি করব, এটা থাকবে না, থাকবে কি থাকবে না। আমি যখনই ব্রাউজারে কি করব রিফ্রেশ করব তখনই কি একটুখানি দেখানোর পরে সে চলে যাবে, তাই না? স্যার ওকে, সেটাই যদি হয় সেক্ষেত্রে আমি কই যাব এখন, আমি চলে যাব এখানে। এখানে আসার পরে বলবো ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট যে উইন্ডোকে যখনই কি করব অন ক্লিক, এটা হচ্ছে ইভেন্ট মানে বাইন্ডিং, যেটাকে আমাদের ইয়েতে আছে কি বলে আমাদের মডিউলে আছে। তো এটা হচ্ছে কি করব একই কাজ, এখানে কি লিখতাম লোড লিখতাম, লোড লিখিত হয় কিনা দেখি তারপরে দেখবো না। লোড লিখলাম, লোডের মধ্যে কি কাজ করবে, একটা ফাংশন কাজ করবে, তাই না? একটা ফাংশন কাজ করবে, ফাংশনটা দিলাম, দেওয়ার পর কি ফাংশন কাজ করবে, ফাংশনের মধ্যে কাজ করবে হচ্ছে কি এই প্রিলোডারটা, এই প্রিলোডারটা কোটেশন দিলাম, ডট দিলাম, এটা দিলাম। এটা কি হবে ডিলে করবে, অর্থাৎ কতটুকু সময় ডিলে করতে চাচ্ছে, ডিলে করবে। ডিলে করার পরে কি হবে ফেড আউট হয়ে যাবে, ফেড আউট হয়ে যাবে কতটুকু স্পিডে বলে দিলাম। ডিলে টাইমটা বলে দিলাম হচ্ছে আমি 100। কি থাকছে 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 নাই, তার মানে হচ্ছে এখানে ডিলে টাইমটা যদি আমি আর একটু বাড়াই দেই সেক্ষেত্রে হবে কি জিনিসটা আরো একটু সময় স্টে করবে। কি বুঝতে পারছি, এটাকে বলা হয় কি প্রিলোডার। কোড করছে কতটুকু দেখেন তো, জাস্ট সিম্পল এটুকু কোড করছি যে উইন্ডোটা যখনই লোড হবে তখনই এই প্রিলোডারটাকে এই সময়টা ডিলে করে ফেড আউট হয়ে যাবে। কি বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। ওকে, আর কোনো কিছু কথা আছে কারো? না কথা নেই। কথা নাই, তাইলে এখন কি করতে পারি, কি কথা বলেন কিছু? স্যার সবাই আজকে রিজার্ভ দিতে আছে, এর জন্য কথা বলেন। তাই ভালো কথা, বুঝলেই হয়েছে, কাজ না পেলে খবর আছে। আজকে শাকিল আছে? শাকিল ক্লাসে নাই তো আজকে। কথা বললে তো মনে হয় স্যার মাঝখানে দেখলাম নাকি। আসি স্যার। ছিল কথা, আপনাকে অ্যাড করছে আজকে? জি স্যার, জি স্যার। ওকে, শাকিল আছে, মালিয়াত নাই, জুয়েল আছে, সাদমান আছে আজকে? আছে স্যার, স্যার আছে। আছে স্যার, সাদমান আছে, ইসমাইল আছে, আলিফ কই গেছে? লাবিব তো ভালো কাজ করতো। ইসরাউল লাবিবের আছে। মনে হয় পরীক্ষা। ও হ্যাঁ, বলছিল তো মনে হয় লাবিব না? স্যার পারভেজ আছে, দীপ সরকার আছে, বাবুল মিয়া আছে, মাহবুবুর রহমান আছে, মুস্তাফিজুর রহমান আছে, রাকিবুল হাসান তো আছে নাকি? স্যার রাকিবুল হাসান আছে, নুসরাত জাহান আছে, ইমন আছে, শারজিয়া আছে, আজিজ আছে। আজিজ আছে? আব্দুল আজিজ তো, হ্যাঁ আব্দুল আজিজ আছে স্যার। আছে। আব্দুর রাজ্জাক আছে, মুজাহিদুল ছিল, ইর্তিজা আছে? ইর্তিজা ইর্তিজা নাই। তারপরে হচ্ছে রকিবুল হাসান, দুইটা কেন মানে 2 1 আর 2? স্যার 1 আর 2 নাই নেই। 2 নাই। জাকির আছে, শামীম পারভেজ নাই, আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আছে যে বলে গেল যে আমি অসুস্থ না কি জানো, এই আব্দুল্লাহ বললো না কোন আব্দুল্লাহ বললো? স্যার আব্দুল্লাহ বলে। ওকে, আব্দুল্লাহ বলে গেছে। আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ হ্যাঁ। তারপর শাহনেজ রহমান, শাহনেজ রহমান আছে, তারেক রহমান আছে, তারপরে শারিয়া সৌরভ আছে, ঈশা নাই, ফারদিন আছে? ফারদিন আছে, অনিন্দ্র আছে, ফখরুল আছে, এই আফজাল নাই। ওকে, তো যাই হোক, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই জিনিসগুলো যদি আপনি পারেন না, এখন এই প্লাগইনটা যদি বুঝতে পারেন, মনে করবেন যে আপনার অনেকক্ষণ কাজ হয়ে গেল, অনেক কাজ।